আচ্ছা, আমাদের একজন দর্শকের মন্তব্য আমি পড়ছি। হ্যাঁ, বলুন, বলুন। যে একজন আদর্শ শিল্পী সবসময় টেবু ভেঙেই কাজ করে থাকে, আরো এগিয়ে যাও। আচ্ছা, দেখি এই যে কি টেবু ভাঙার যে প্রশ্নটা এখানে এলো, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে ও বলি ট্যাটুর কথা আসি, ট্যাটুতে আসি। হুম, হুম। ট্যাটু কিন্তু টেবু। অ্যা গোটা বিষয়টা দেখুন অনেক হ্যাঁ, কিছুই ট্যাবু ছিল, তাই আর না? আ ট্যাটুটা কিন্তু টেবু। এটা তো অস্বীকার করার কিছু না। হ্যাঁ, না এইটা এইটা উল্কি উল্কি কেন আঁকা হতো শরীরে? উল্কি আঁকার ইতিহাসটা কি? সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে হুম, সেটাও কিন্তু টেবুর মধ্যেই। তো একদম। টেবু ভাঙতে হলে তো আপনি শরীর চিত্রণ থেকে বেরিয়ে আসতে হয়। আপনি কি যিনি মন্তব্য করেছেন তার সাথে আপনি আমি আরেকটা কথা বলি যে মিথ। আপনি হুম। বললেন ইসলাম বাদে বা ইসলাম বা খ্রিস্টীয় ধর্ম বাদে খ্রিস্টান না, না, না। খ্রিস্টানে ধর্মাবলম্বীরা এই রয়েছে। মিথ ভিত্তিক যে ধর্মগুলো আছে হুম, হুম, সেখানেই মূলত যে এই ধরনের মানে যেমন খাজুরাহোর চিত্রের কথা বললেন বা আপনি গ্রিক মিথোলজির কথা বলেন, রোমান মিথোলজির কথা বলেন, এই মিথগুলোতে মিথ থেকে এই জিনিসগুলো উঠে আসা। হ্যাঁ, এটাও তো একদম। টেবু। হ্যাঁ, দেখুন শিল্পীরাই তো মানুষকে কথা বলা শেখালো, তাই না? তো যখন ভাষার আবিষ্কার হয়নি, তখন মানুষ ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করত, তাই না? তো শুরুটা তো কোথা থেকে হতেই হবে। এবং আপনি যদি এ যে মানুষ এর একটা ঈশ্বরের প্রয়োজন ছিল। সেটা যে ধর্ম আমি ধর্মের ভিত্তিতে যাচ্ছি না। মানে ভা মানুষের একটা ঈশ্বরের দরকার ছিল এবং মানুষের সেই শিল্পীরা সেটার রূপ দান করেছে। এবং এই শিল্পীরা না থাকলে মানুষের কল্পনা বা এই ভাবনাগুলো একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যেত, তাই নাকি? সুতরাং হ্যাঁ, শুরুটা তো কোথাও হয়তো, থেকে হবেই। হয়তো। এই যে আসলে লেখার যখন ওয়ার্ড যে তৈরি হয়েছে, ভাষার যে আবিষ্কার, আপনি যদি একদম আ ১ম দিকে চলে যান, মানে অজন্তা নয়, মানে যখন আ এই গুহা চিত্রটা পাওয়া গেছে, এই এক্সাক্টলি আলতামিরা। আলতামিরাতে অনেক বাইসনের ছবি পাবেন। এরকমভাবে অনেক এখন পাওয়া গেছে এবং বর্তমানে এগুলোকে এখন শিল্প হিসেবে যারা ছবি এঁকেছে সেই সময়, তারা তারা কি মাস্টারপিস বানিয়েছে সেটা এখন আমরা বুঝতে পারছি। তখন কি সে জানতো? কিন্তু এটা একটা ধারাবাহিক চেষ্টা। আমরা শিল্পী হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমি কিন্তু আমার নিজের ভালো লাগা থেকে ছবিটা আঁকি। হ্যাঁ, এখানে চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শুরুটা তো কোথাও থেকে হতে হবে। তা না হলে এর যে দেখুন আমি কেন বডি পেইন্টিংটাকে সিলেক্ট করেছি। কারণ এটা এক্সপ্লোর সেভাবে হয়নি। এর মধ্যে যে পসিবিলিটিটা রয়েছে, এর মধ্যে যে আর্ট এক্সপ্লোরেশন এর যে জায়গাটা রয়েছে, সেটা কিন্তু অনেকটা। তো আমি যত বেশি কাজ করব তত জানতে পারব। তাতে সামাজিক দায়বদ্ধতা থাকবে, চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন পারিপার্শ্বিক যে সমস্যা সেটাও থাকতেই পারে। এগুলোকে তো নিয়েই চলতে হবে, তাই না? আমরা সামাজিক জীব এবং সমাজের প্রতি তো একটা আমাদের মেনে চলতেই হবে। যেহেতু এম.এফ হোসেনেরও এক্সিবিশন জ্বলিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো থাকবে। এগুলো পার্ট অফ আমি মনে করি এগুলোই এ এগুলো থাকবেই। এগুলো আমাকে বরং বেশি অনুপ্রেরণা দেয়। আ আমাকে কাজ করায়। চ্যালেঞ্জ না থাকলে খে আনন্দ নেই। চ্যালেঞ্জ তো আচ্ছা থাকবেই।